গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো আজকে আবার কিন্তু বেরিয়ে যাচ্ছি সাইট সিনে। আজকে কিন্তু একটা সুন্দর জায়গায় আমরা যেতে চলেছি, সেটা হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। হ্যাঁ, ট্রেন থেকে আমরা দুধসাগর ওয়াটারফলসটা তো দেখতে পেয়েছি, কিন্তু সেটাকে সামনে থেকে উপভোগ করার যে আনন্দটা, সেটাও আমরা একটু নিতে চলেছি আজকে। তো অলরেডি এই যে আমাদের গাড়ি চলে এসছে। এখান থেকে 50 কিলোমিটার মতো লাগবে কুলেম পৌঁছতে। কুলেম থেকে আমাদেরকে জিপ নিতে হবে। ওখানে গিয়ে আগে যেটা ছিল অনলাইনে বুকিং করতে হতো, বাট এখন কিছু প্রবলেমের জন্য অনলাইন বুকিংটা বন্ধ আছে, অফলাইন বুকিং করতে হবে। তো আমরা অনলাইন বুকিং করিনি, ওখানে গিয়ে বুক করব। এখন বেজে গেছে 10:30। হ্যাঁ, একটু সকাল সকাল বেরোনো দরকার ছিল, বাট হয়ে উঠলো না। ব্রেকফাস্ট করে একেবারে কিন্তু আমরা বেরোচ্ছি। তো চলো কীরকম কি আজকের দিনটা কাটছে না কাটছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করি। আমরা এখন ভগবান মহাবীর ন্যাশনাল ফরেস্ট দিয়ে এখন আমরা যাচ্ছি জিপে করে। এই যে এখানে ছোট ছোট ওয়াটারফলসের জলগুলো আসছে, দারুণ জায়গাটা। আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়েছে। ফোন করে বলবে এসে দিয়ে যেতে। স্লিপ আছে, ধরে চলো, ধরে ধরে যাবো। স্লিপারে কিন্তু দেখে যাস। ওই দেখো বান্দর। আমরা জিপে করে অনেকটা এসছি, এসে এখন আমাদেরকে প্রায় কতক্ষণ ওই 5 মিনিট মতো আমাদেরকে হেঁটে যেতে হবে দুধসাগর জলপ্রপাতের একদম সামনে। তো যাওয়ার পথে ঠিক রাস্তায় এরকম একটা ভিউ পেয়েছি আমরা। তো চলো যেতে যেতে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ কিন্তু দেখাবো। খুব রিস্কি, খুব রিস্কি। আর আমাদের সঙ্গে দিয়ে দিয়েছে লাইফ জ্যাকেট। এরকম সুন্দর সুন্দর অফবিট কিন্তু যেতে ভীষণ ভালো লাগে সবারই, মানে আমার বলে নয়, প্রত্যেকেরই। জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিরকম, মানে চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান থেকে ছোট ছোট রাস্তা, আর এরকম ঝর্ণা, আর তার সাথে কিন্তু প্রচুর হনুমান আছে। মানে ভীষণ ভয়ঙ্কর আর কি। হাতের থেকে ফোন নিয়ে নিচ্ছে, জলের বোতল নিয়ে নিচ্ছে। তারপরে বলছে যে নিজেদের ব্যাগ খুব সামনে রাখতে হবে যাতে এরা না নিয়ে নেয়। দেখো কিরকম জল পেছনে, ওই দেখো রনি পুরো পা ডুবে গেছে। তারপর রনির পুরো পা ডুবে গেছে, এরকম ঝর্ণা। ঠিক এই হচ্ছে রাস্তা দুধসাগর জলপ্রপাতের কাছে যেতে গেলে। এইরকম ঠিক একটা ঘন জঙ্গল, মানে অ্যাকচুয়াল এটা ফরেস্ট, আর এই রকম জল পার হয়ে তোমাদেরকে যেতে হবে। 9 কিলোমিটার কিন্তু আমরা জিপে করে এসছি এইখানে, তারপরে আর 5 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে। এই যে রাস্তা।
এটাই দেখেছিলাম। এ হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। এটার কারণ হচ্ছে পুরো জল পুরো দুধের মতো সাদা, সেই জন্য এই জলপ্রপাতটার নাম হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। আর ওই ওপর থেকে হচ্ছে ট্রেন যায়, ওটা হচ্ছে ট্রেন লাইন। আর এখান থেকে পড়ছে জলের ধারা। আমরা ওই ওপরেরটাকে দেখেছিলাম, ওই যে ওপরে যেটা রয়েছে ওটাতে আমরা দেখেছিলাম সাগর, বাট এটা কাছ থেকে যে এত সুন্দর অমাইক। এখানে সবাই স্নানও করছে, যারা যারা স্নান করতে চায়। আমাদেরকেও লাইফ জ্যাকেট দিয়েছে, কিন্তু আমরা নামবো না। বাট দারুণ জায়গা, দারুণ। ওয়াটারফলস দেখছি, জাস্ট আমি ভাবতে পারছি না যে আমি এতটা কাছ থেকে দুধসাগর ওয়াটারফলস দেখতে পাবো। অসাধারণ। আর এ তো পুরো মনোমুগ্ধ হয়ে দেখছে। এক অমায়িক দৃশ্য, আমরা ট্রেনও দেখতে পেয়ে গেলাম। দেখতে পেয়ে গেলাম আমি। দুধসাগর ওয়াটারফলসের সামনে কিন্তু তোমাদের 1.5 ঘন্টাই সময় দেবে। 1.5 ঘন্টা বাদ তোমাদের আবার জিপের সামনে ফিরে আসতে হবে। জিপ তোমাদেরকে যেখান থেকে পিক আপ করেছিল সেখানে কিন্তু আবার ড্রপ করে দেবে। তো আমরা দুধসাগর ওয়াটারফলস থেকে বেরিয়ে এসে এখন কিন্তু চলে যাচ্ছি সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের সাউথ গোয়া কমপ্লিট, এখন কিন্তু আমরা নর্থ গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সেখানকার হোটেল রুমটা কিরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে 3600 নম্বর রুম। ঢুকেই এখানে দিয়েছে, এটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না। এটা তো একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এটা বুঝতে পেরেছি। তারাও দরজাটা আগে লাগিয়ে নি। দেন এটা হচ্ছে ঢুকেই রুম। এখানে দিয়েছে একটা বড় বেড, আর তার সাথে এখানে রয়েছে টিভি ও ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল নিতে পারো, ফোন তো থাকেই। এখানে একটা চেয়ার দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে একটা বেড সাইড টেবিল, আর তার সাথে টেবিল ল্যাম্প। আর এইখানে যেটা রয়েছে সেখানে হচ্ছে রয়েছে এই সাইডেও একটা বেড সাইড টেবিল দিয়েছে, আর সাথে রয়েছে একটা সুন্দর মিরার। কেমন লাগছে রুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখাচ্ছি, এই হচ্ছে রুম টোটাল, আর এই হচ্ছে ওয়াশরুম। আমরা নর্থ গোয়াতে এসে আমরা হোটেল নিয়ে এখন জাস্ট রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে গেছি। আর আমাদের কিন্তু হোটেলটা রয়েছে কালাঙ্গুট বিচেরই একদম সামনে। তো চলো কালাঙ্গুট বিচটা আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো। কালাঙ্গুট বিচ দারুণ, বেশ সাউথের বিচের থেকে পুরো আলাদা। সামনে হচ্ছে সমুদ্র। পুরো কালাঙ্গুট বিচটা আমরা দুজনে মিলে একটুখানি ঘুরে নিলাম। বেশ সুন্দর বিচ, সবাই এখানে বসে দারুণভাবে এনজয় করছে, দারুণভাবে মজা করছে, যে যার মতো আড্ডা দিচ্ছে সমুদ্রের পাড়ে বসে। অনেকটা রাত হয়ে গেছে আর খুব টায়ার্ডও লাগছে, তাই খাওয়া দাওয়ার নিয়ে আমরা হোটেল রুমে চলে গেলাম। নিয়ে গেছিলাম গরম গরম চিকেন কষা আর রাইস। আজ এই অবধি, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি, নর্থ গোয়ার ভিডিও। তো আজকের মতো টাটা।